আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে পার্ট 1। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সলভ করব। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? ক মেরিডিয়ান রেখা, খ বিষুব রেখা, গ কর্কট ক্রান্তি রেখা, ঘ মকর ক্রান্তি রেখা। উত্তর গ কর্কট ক্রান্তি রেখা। 2 নম্বর প্রশ্ন, দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত? ক 2 মিনিট, খ 4 মিনিট, গ 6 মিনিট, ঘ 8 মিনিট। উত্তর খ 4 মিনিট। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, খ বাংলাদেশ প্রজাতন্ত্র, গ গণতান্ত্রিক বাংলাদেশ, ঘ যুক্তরাষ্ট্র বাংলাদেশ। উত্তর ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 4 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত ঘন্টা? ক 4 ঘন্টা, খ 5 ঘন্টা, গ 6 ঘন্টা, ঘ 7 ঘন্টা। উত্তর গ 6 ঘন্টা। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় সময়ে যখন সোমবার রাত 12টা তখন গ্রিনিচ সময় কত? ক সন্ধ্যা 6টা, খ সন্ধ্যা 7টা, গ সন্ধ্যা 8টা, ঘ সন্ধ্যা 9টা। উত্তর ক সন্ধ্যা 6টা। 6 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের কোন স্থান দিয়ে গিয়েছে? উত্তর খ ঢাকার মধ্য দিয়ে। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের কত অক্ষাংশে? ক 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষাংশে, খ নম্বর 10 ডিগ্রি 22 ইঞ্চি থেকে 20 ডিগ্রি 34 ইঞ্চি উত্তর অক্ষাংশে, গ নম্বর 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে, ঘ নম্বর 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে। উত্তর ক 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষাংশে। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ছেদবিন্দু বলা হয় কোন জেলাকে? ক ঢাকা, খ ফরিদপুর জেলাকে, গ রাজশাহী, ঘ বরিশাল। উত্তর খ ফরিদপুর জেলাকে। 9 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? ক লন্ডনে, খ জার্মানি, গ ফ্রান্স, ঘ আমেরিকা। উত্তর ক লন্ডনে। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? এটা তো আমরা সবাই জানি। উত্তর ক ঢাকা। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি? ক ঢাকা, খ চট্টগ্রাম, গ সিলেট, ঘ রাজশাহী। উত্তর খ চট্টগ্রাম। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পর্যটন রাজধানীগুলো কি কি? ক ঢাকা চট্টগ্রাম, খ কক্সবাজার ও মৌলভীবাজার, গ ঢাকা ও সিলেট, ঘ চট্টগ্রাম ও সিলেট। উত্তর খ কক্সবাজার ও মৌলভীবাজার। 13 নম্বর প্রশ্ন, ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায় অবস্থিত? ক চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, খ রমনা পার্ক, গ বাংলা একাডেমি, ঘ জাতীয় সংসদ ভবন। উত্তর ক চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম কি? ক দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ, খ বাংলা রিপাবলিক, গ বেঙ্গলি স্টেট, ঘ ইস্ট বেঙ্গল। উত্তর ক দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেখা কতটি অতিক্রম করেছে? ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। উত্তর খ 2টি। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করা আন্তর্জাতিক রেখাগুলো কি কি? ক কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, খ মেরিডিয়ান রেখা ও ইকুয়েডর, গ 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ঘ
কর্কটক্রান্তি রেখা ও 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা? উত্তর ক কর্কটক্রান্তি রেখা ও 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 17 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখার ইংরেজি নাম কি? ক ট্রপিক অফ ক্যান্সার, খ ইকুয়েটর, গ ট্রপিক অফ ক্যাপ্রিকন, ঘ প্রাইম মেরিডিয়ান। উত্তর ক ট্রপিক অফ ক্যান্সার। 18 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কতটি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে? ক 2টি, খ 11টি, গ 6টি, ঘ 8টি। উত্তর খ 11টি। 19 নম্বর প্রশ্ন, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার বাংলাদেশের কতটি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে? 3টি, 4টি, গ নম্বর 10টি, ঘ 8টি। উত্তর গ 10টি। 20 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে? ক ফরিদপুর, খ চট্টগ্রাম, গ সিলেট, ঘ রাজশাহী। উত্তর ক ফরিদপুর। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মোট আয়তন কত? ক 1,20,000 বর্গ কিলোমিটার, খ 1,30,000 বর্গ কিলোমিটার, গ 1,47,610 বর্গ কিলোমিটার, ঘ 1,47,570 বর্গ কিলোমিটার। উত্তর গ 1,47,610 বর্গ কিলোমিটার। পূর্বে ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমানে হবে 1,47,610 বর্গ কিলোমিটার। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কোন জেলাকে, অথবা সাগরকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে? ক কুয়াকাটা, খ কক্সবাজার, গ সেন্ট মার্টিন, ঘ সুন্দরবন। উত্তর ক কুয়াকাটা। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কোন সমুদ্র সৈকত থেকে? ক কুয়াকাটা, খ কক্সবাজার, গ সেন্ট মার্টিন, ঘ মেঘনা। উত্তর ক কুয়াকাটা। 24 নম্বর প্রশ্ন, কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? ক 10 কিলোমিটার, খ 15 কিলোমিটার, গ 18 কিলোমিটার, ঘ 20 কিলোমিটার। উত্তর গ 18 কিলোমিটার। 25 নম্বর প্রশ্ন, কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? ক বরগুনা, খ পটুয়াখালী, গ চট্টগ্রাম, ঘ কক্সবাজার। উত্তর খ পটুয়াখালী। 26 নম্বর প্রশ্ন, কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? ক 80 কিলোমিটার, খ 100 কিলোমিটার, গ 120 কিলোমিটার, ঘ 150 কিলোমিটার। সঠিক উত্তর গ 120 কিলোমিটার। 27 নম্বর প্রশ্ন, বাংলাদেশ তথা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ক কক্সবাজার, খ মায়ামি, গ সেন্ট মার্টিন, ঘ গোল্ড কোস্ট। উত্তর ক কক্সবাজার। 28 নম্বর প্রশ্ন, 1 নেটিকেল মাইল সমান কত কিলোমিটার? ক 1.5 কিলোমিটার, খ 1.853 কিলোমিটার বা 1.15 মাইল, গ 2 কিলোমিটার, ঘ 2.5 কিলোমিটার। উত্তর খ 1.853 কিলোমিটার বা 1.15 মাইল। 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মহীসোপান অঞ্চলের দৈর্ঘ্য কত নেটিক্যাল মাইল? ক 600 নেটিক্যাল মাইল, খ 360 নেটিক্যাল মাইল, গ 400 নেটিক্যাল মাইল, ঘ 350 নেটিক্যাল মাইল। উত্তর ঘ 350 নেটিক্যাল মাইল। সর্বশেষ প্রশ্ন 30 নম্বর, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নেটিক্যাল মাইল বা কত কিলোমিটার? ক 100 নেটিক্যাল মাইল বা 185 কিলোমিটার, খ 150 নেটিক্যাল মাইল বা 277 কিলোমিটার, গ 200 নেটিক্যাল মাইল বা 370.40 কিলোমিটার,
ঘ 250 নটিক্যাল মাইল বা 463 কিলোমিটার। উত্তর গ 200 নটিক্যাল মাইল বা 370.40 কিলোমিটার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।